নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সামনেই শুভ জন্মাষ্টমী এসে গেল, তাই যারা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন ভগবানের ভোগ নিবেদনের জন্য তালেরও তো কিছু আইটেম বানাতে হয়। আমি বানাবো তালের পুর ভাজা। প্লিজ বন্ধুরা, আপনারাও একবার আমার রেসিপি ফলো করে এইভাবে বানিয়ে ফেলুন তালের পুর ভাজা, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে রেসিপিটা শুরু করে দিই। আমি একটা বড় সাইজের তাল নিয়েছি। তালের পাল্পটা প্রথমে বের করে রাখবো। একটা নারকেলও ভেঙে রেখেছিলাম এবং গুঁড়ো করে রেখেছি। খেজুরের গুড়ের পাটালি দিয়ে নারকেলটা পাক করে রেখেছিলাম। এখানে আপনাদের কাছে আর একটা কথা বলে রাখি, যখন আমি এই পুর ভাজা বা যে কোনো মিষ্টি জিনিস ভগবানের জন্য বানাবো, তখন কিন্তু খেজুরের গুড় দিয়ে বানালে হবে না, তখন আখের গুড় বা চিনি দিয়ে বানাতে হবে। এরপর আমি পুর ভাজার পিঠাগুলো বানানোর জন্য তাল দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব। তালটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে একটু একটু করে গুঁড়ি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তারপর দুধ পুলির পিঠেগুলো যেমন ছোট ছোট হয়, ঠিক একই রকমভাবে পিঠাগুলো বানিয়ে নেব। পুর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পুর দেওয়া না হয়ে যায়। একটু কম করে দিয়ে পিঠার মুখগুলো ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে, তা না হলে তেলের মধ্যে পিঠাগুলো ভাজার সময় ফেটে গিয়ে সব কালো হয়ে যাবে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিলাম মিডিয়াম ফ্লেমে। পিঠাগুলো হালকা হাতে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, ওই 3 থেকে 4 মিনিট ভাজলেই একটা সুন্দর হালকা ব্রাউন কালার চলে এলেই ছাঁচার সাহায্যে তুলে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুর ভাজাগুলো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল কি, একবার হলেও আমার রেসিপি ফলো করে তালের পুর ভাজা বানাবেন ও কেমন হলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে আজ আসি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি।